তার 2 দিন আগে ওই পরিবারে এই গৃহকর্মীর নিয়োগ হয়। গৃহকর্মী নিয়োগের সময় তার নাম ভুল অথবা মিথ্যা দিয়েছে। বাড়ির কেয়ারটেকার কাছে বলেছে মমতাজ, এবং ওই বাসায় ভিকটিমের পরিবারে সে তার নাম বলেছে মারুফা। 14 তারিখে নিয়োগের পরের দিনই গৃহের যে ছোট ছেলে তার স্ত্রী সহ সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। বাড়িতে থাকে শুধুমাত্র ভিকটিম আয়েশা আক্তার 62, যিনি মৃত্যুবরণ করেছেন, এবং তার স্বামী আনোয়ার হোসেন। এবং এই সুযোগকে কাজে লাগিয়ে গৃহকর্মী সে গুরুতর চেতনানাশক মেডিসিন ব্যবহার করে বাসা থেকে স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন জিনিস লুটপাট করে নিয়ে যায় এবং সে গা ঢাকা দেয়। সন্ধ্যা নাগাদ পরিবারের বড় ছেলে সে বাবাকে ফোন দেয়, কিন্তু বাবা ভালোভাবে কথা বলতে না পারায় সে দ্রুত বাসায় চলে আসে। বাসায় এসে তার মাকে অত্যন্ত নিথর অবস্থায় দেখতে পান এবং বাবাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান। সে দ্রুত